চকলেটগুলো নিয়ে উপরে মৌসির রুমে চলে যায়। চকলেট খেতে খেতে নওশীন মৌসিকে লাগেজ গোছাতে সাহায্য করছিল। এক পর্যায়ে গল্পের মধ্যে নওশীন বলল, তাসিন ভাইয়াকে যা লাগে না, মীরা তো সব ফিদা। মৌসি ভ্রু কুচকে বলল, তুইও ফিদা নাকি? নওশীন লাগেজে পারফিউম রাখতে রাখতে বলল, আমাকে কি তোমার ছেলে মনে হয়? মৌসি একটা টি শার্ট ভাঁজ করছিল। নওশীনের কথার উত্তরে বলল, তা মনে হবে কেন? তাহলে সব মেয়েরা ফিদা হলে আমি কেন হব না? ও আচ্ছা, অসভ্যদের কাতারে তুইও আছিস তাহলে? নওশীন মুখে চকলেট পুড়ে বলল, অসভ্য কেন? ওই লোক যেই অসভ্য তার ফ্যানগুলো তো আরো বেশি অসভ্য। কি যে বলো তুমি! তাসিন ভাই যখন গম্ভীর হয়ে রেগে গিয়ে কথা বলে, তাসিন ভাইয়ের চোয়ালের দিকে তাকিয়ে মনে হয় উফ, চকলেটের মতো খেয়ে ফেলি। শুধু কি মন্ত্রী সাহেবের চোয়াল খেয়ে ফেলতে ইচ্ছে করে? তার তামাটে ঠোঁটটা চকলেট ভেবে খেতে ইচ্ছে হয় না তোদের? নওশীন বোকার মতো মৌসির দিকে চেয়ে রইল। মৌসি কি রাগ করল না মজা নিল বোঝা গেল না। মধ্যরাত থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। মৌসির বৃষ্টির মধ্যে একটা শ্যুট আছে। এখন টানা কয়দিন বৃষ্টি হবে। ডিরেক্টর সাহেব গতকাল রাতে যশোরে রওনা দিয়েছেন। আগে থেকে স্পট করা আছে মৌসিদের ভোরের ফ্লাইটে যাওয়ার কথা, কিন্তু মাঝরাত থেকে ঝড় বৃষ্টি শুরু। ভোরের দিকে মিশনের এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার কথা ছিল, কিন্তু মিশনের হঠাৎ করে প্রচণ্ড জ্বর। মুনতাহা ভোরে উঠে তাসিনকে কল দিয়ে মিশনের জ্বরের কথা জানান এবং তাদের এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসতে বলেন। এদিকে মৌসি তিহানকে কল দিয়ে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আসতে বলে। মৌসি রেডি হয়ে বাইরে এসে দেখে তাসিন গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এই এত ভোরে তাসিনকে দাঁড়িয়ে থাকতে দেখে মৌসি মায়ের দিকে তাকায়। মুনতাহা মৌসির তাকানো উপেক্ষা করে গাড়িতে উঠে বসেন। ততক্ষণে বাড়ির মধ্যে থেকে তিহানও বের হয়েছে, সাথে আহসানুল চৌধুরীও আছেন। তিহান তাহসিনকে দেখে ভাইয়ের দিকে এগিয়ে আসে। ভাইয়া তুমি যাচ্ছ? মন্ত্রী সাহেব নিচু কণ্ঠে বলল। হ্যাঁ। আহসানুল চৌধুরীর সামনে মৌসি একটা কথাও বলতে পারল না। মামার কাছ থেকে বিদায় নিয়ে মায়ের পাশে গিয়ে বসল। তাসিনের গাড়ি গেট থেকে বের হতেই আহসানুল চৌধুরী হাত উঁচু করে বললেন, আমাকে নিয়ে চল, মৌসি মামুনিকে রেখে আসি। তাসিন হালকা হেসে দরজা খুলে দিল। অন্ধকার ঠেলে গাড়ি ছুটছে। ঝড় থেমেছে আধা ঘন্টা হতে চলল। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এখন। মৌসি অল্প একটু কাজ নামাতেই বৃষ্টির ঝাপটা এসে চোখে মুখে পড়ল। মুনতাহা জানালা আটকে দিতে বললেন। তাসিন চুপচাপ ড্রাইভ করছে। আহসানুল চৌধুরী মৌসির সাথে খোশ গল্প করছেন। ভাবছি একদিন তোদের শুটিং সেটে যাব। কবে আসবা বলো? ঢাকার মধ্যে শট হলে জানাবি। আচ্ছা জানাবো মামা। তোর মামুনিদের নিয়ে যেতে হবে একদিন। তোর যত শট সব ঢাকার বাইরে হয়, অফিস থেকে যেতেও পারি না। সামনের মাসে পাহাড়ি এলাকায় আমার শুট আছে। সবাই একটা ফ্যামিলি ট্রিপের পরিকল্পনা করে ফেলো। দুটো কাজ একসাথে হবে, ট্যুর দেওয়া হবে, শুটিং সেটও দেখা হবে। সেই সময় তাহসিন ফ্রি থাকলেই হয়। মৌসি তাসিনের দিকে বাঁকা করে তাকিয়ে বলল, একজন না গেলে কিছু হবে না মামা। একজনের জন্য সবার আনন্দ মাটি করা যাবে না। আর উনি তো দেশ বিদেশ একা একাই ঘুরে আসে, কাউকে কি সাথে নেয় নাকি? নেয় না তো। তাই শুধু একজনের জন্য ট্যুর মিস দেওয়া যাবে না তো। মুনতাহা মৌসির দিকে তাকিয়ে চোখ রাঙালেন। মৌসি সেই দিকে ফিরেও তাকালো না। তাসিন লুকিং গ্লাস দিয়ে মৌসিকে আর চোখে দেখছে। কি শান্তশিষ্ট মায়া মায়া চোখ। নাকের উপরের গাঢ় তিলটা আধো অন্ধকারের মধ্যেও মৌসির গায়ের রক্তের সাথে জল করছে। সিল্কি চুলগুলো উঁচু করে বাঁধা। মৌসি বেশ কি বুঝতে পারছে তাসিন তাকেই দেখছে। মুনতাহা পাশ থেকে বললেন, আমার বাবাকে ছাড়া কোনো ট্যুর হবে না। আমার বাবা সময় পেলে সবাইকে নিয়ে যাবে, তার আগে কোনো ট্যুর নয়। আম্মু, তুমি একজনের জন্য বাকিদের উপরে অবিচার করছো, এটা কিন্তু মানা যায় না। তাসিন নিজ মনে ড্রাইভ করছে। কেউ দেখলে বুঝবে না তার শরীরের প্রতিটি নিউরন মৌসিকে পর্যবেক্ষণ করছে। মৌসির কথা বলার সাউন্ড, মৌসির প্রত্যেকটা কথা সে অনুধাবন করছে। এই দিকে তাকে দেখলে মনে হবে দেশের চিন্তায় সে বিমোহিত এখন। পাশে কি হচ্ছে তা নিয়ে তার ভাবনাই নেই। পরের দিন সকালে তাসিন নামাজ পড়ে বাইরে হাঁটতে বের হলো।
বের হওয়ার আগে স্কুল জীবনের বন্ধু তন্ময়কে কল করে বের হতে বলল। কিছু সময় হাঁটার পর ফুটপাতের এক প্রান্তে এসে দাঁড়ালো। ফুটপাতে সারি সারি মানুষ ঘুমিয়ে আছে। কয়েকটা ছোট বাচ্চা ঘুম থেকে উঠে চুপচাপ বসে আছে। তাসিন পাশের টং দোকান থেকে পাউরুটি বিস্কুট নিয়ে বাচ্চাগুলোর হাতে দিয়ে তাদের পাশে বসলো। একটা বাচ্চা কিছুক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে এক প্যাকেট বিস্কুট তাসিনের দিকে এগিয়ে দিল। তাসিন হাসি মুখে বিস্কুটের প্যাকেট ছিঁড়ে বাচ্চাটার হাতে ধরিয়ে দেয়। মাথায় হাত রেখে এলোমেলো চুলগুলো ঠিক করে দিল। তন্ময় এসে তাসিনের পাশে দাঁড়ালো। দুই বন্ধু একসঙ্গে চা খেতে খেতে সামনে এগিয়ে গেল। তন্ময় এক জায়গায় দাঁড়িয়ে চায়ের কাপে চুমুক দিয়ে বলল। মন্ত্রী সাহেব, কি অবস্থা বলুন দেখি। তন্ময় অবাক হওয়ার ভান করে বলল। কি বলিস? মন্ত্রীকে মন্ত্রী বলবো না? না, বলবি না। আর একবার যদি বলিস তোর বোনকে বিয়ে করবো না শালা। তন্ময় ঠোঁট গোল করে হাওয়া ছেড়ে বলল। আমার বোন তোকে বিয়ে করলে তো? তোর বোনকে সামলানোর মতো পুরুষে পৃথিবীতে একজনই আছে। তন্ময় কৌতুক করে বলল। এইভাবে বলিও না কথা, বোন জানলে পাইবে ব্যথা। তাসিন চায়ের কাপটা রেখে বলল। এত জেদ ওর কোত্থেকে আসে রে ভাই, কবে যে মানাতে পারবো। ডিরেক্ট বিয়ে করে নে। চিন্তা করিস না, আমি কি একবার কথা বলে দেখবো? না রে, ও কতদিন পারে তাই দেখে। তাই বলে এইভাবে আর কতদিন? যতদিন না তোর বোন বুঝবে। আচ্ছা শোন, তোর পড়াশোনা কাজকর্মের কি অবস্থা? এই তো চলছে। বাসা চল, কতদিন যাস না। মা শুধু বলে তন্ময় আসে না কেন। তোর জন্য শালা আমি বকা খাই। এখনো বোন দিলাম না আর শালা বানিয়ে দিলি। তোর বোনকে তো আজ হোক বা কাল পাবই। তাসিন তন্ময়কে নিয়ে বাড়িতে ঢুকলো। তাসিনের মা তাহমিনা বেগম তন্ময়কে দেখে ভীষণ খুশি হলেন। বাড়ির সবাই তন্ময়কে খুবই আদর করেন। ছোট থেকেই তন্ময়ের এই বাড়িতে যাওয়া আসা। তাসিনের দুই চাচি তন্ময়কে দেখে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। মেচুমা, তোমাদের ভুলে যেতে হলে আমার স্মৃতিশক্তি হারাতে হবে। তাসিনের মেঝোমা হেসে বললেন। তন্ময় মাথা নিচু করে হাসল। জুই বাচ্চাটা এসে তন্ময়ের আঙ্গুল ধরে বলল। তন্ময় জুইকে কোলে তুলে নিয়ে হাসি মুখে বলল। এই যে ভাইয়া, তোমাকে দেখতে এসেছে শোনা। তোমার মশু খুব ভালো আমরা সবাই জানি। তিহান পচা, আমি পচা, আর কে পচা লাগে? তাসিন পচা, তাই না? তাসিন বুকের উপরে দুই হাত ভাঁজ করে দাঁড়িয়ে ঠোঁট টিপে হাসছে। তন্ময় আসলে এই বাড়িতে দ্বিতীয় উৎসব লেগে যায়। তার মা চাচিরা তন্ময়ের গানের ভক্ত। ছেলেটা দারুণ গান গায়। তন্ময়ের বাবা বেঁচে নেই। দুই ভাই বোন তন্ময় আর তন্নি। তাদের মা স্কুল টিচার। তন্নি আর রশনি একই সাথে পড়াশোনা করে। সেই সূত্রে প্রায় সময় তন্নি ও রশনির সাথে এই বাড়িতে আসে। মিশনের 2 দিন থেকে জ্বর। রশনি শত বাহানা খুঁজেও ওই বাড়িতে যেতে পারছে না। পাশাপাশি দুটো বাড়ি হলেও আগের মতো এখন আর সবসময় যেতে পারে না। কারো চোখে পড়ে যাওয়ার ভয় পিছু ছাড়ে না। মৌসি ফুপি কেউ বাড়িতে নেই। এই পর্যন্ত একটা বুদ্ধি বের করল। আমরার আচার বানিয়ে নওশিনকে আচার দেওয়ার বাহানায় আখিকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে গেল। মৌসির চাচি আর নওশিনের মা রান্নাঘরে রান্না করছেন। রশনি এসে নওশিনের খোঁজ করতেই মিশনের আম্মু বললেন। দেখো নওশিন, মিশানের রুমে ছেলেটা জ্বর এসেছে। নিশান, নওশিন সবাই এক জায়গায় আড্ডা দিচ্ছে। রশনি আচারের বাটিটা সঙ্গে নিয়ে উপরে চলে গেল। 3 জন বসে লুডো খেলছে। রশনিকে দেখে নওশিন হেসে ফেলল। দ্রুত বসো তো, তোমাকেই মিস করছিলাম। 3 জনে লুডো খেলে মজা নেই। রশনি আখিকে পাশে নিয়েই খাটে বসল। মিশনের অসুস্থতায় শুকিয়ে যাওয়া শুকনো মুখটা দেখে তার বুকের মধ্যে কেমন যেন করে উঠল। মায়া মায়া চোখে তাকিয়ে আচারের বাটিটা মিশনের দিকে এগিয়ে দিল। নওশিন আর নিশান লুডোর গুটি মিলিয়ে ঘরে দিতে ব্যস্ত। এইদিকে মিশান আর রশনির চোখে চোখে শতখানেক কথা আদান প্রদান হলো। সপ্তাহখানেক হয়ে গেল মৌসির যশোরে আসা। আজকে মৌসির শ্যুট শেষ হয়ে যাবে।
বিকেলেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে তারা। বৃষ্টিতে ভেজা সিনটুকুতেই 2 দিন পার হয়ে গিয়েছে। যখনই শ্যুট শুরু করবে তখনই বৃষ্টি থেমে যায়। ডিরেক্টর চাচ্ছিলেন বৃষ্টির সময় যেহেতু